আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো জানেন নিশ্চয়ই একটি পাথর আছে যেটার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছিলেন। লাখো মানুষ আজও সেই জায়গায় গিয়ে চোখের পানি ফেলেন, হৃদয়ের গভীর থেকে দোয়া করেন। সে পাথর জান্নাত থেকে এসেছে আর তার নাম হজরে আসওয়াদ। এটি কোনো সাধারণ পাথর নয়, বরং নবী ও সাহাবাদের ইবাদতের অংশ, জান্নাত থেকে আগত এক পবিত্র নিদর্শন। হজরে আসওয়াদের ইতিহাস শুরু হয় আদম আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। আল্লাহ যখন আদম আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠান, তখন এই পাথরকেও বাইতুল মামুর সহ পৃথিবীতে নামিয়ে আনেন। তখন এটি ছিল সাদা, উজ্জ্বল এবং ঝলমলে। পরে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর কাবা শরীফ পুনর্নির্মাণের সময় আবু কুবাইস পাহাড় থেকে এনে কাবার দেয়ালে স্থাপন করেন। আজও প্রতিটি হজ ও ওমরায় কোটি কোটি মুসলমান তাওয়াফের সময় এই পাথরের দিকে মুখ করে আল্লাহু আকবার বলে ইশারা বা চুম্বন করে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় হজরে আসওয়াদ বহুবার আক্রমণ ও ভাঙনের শিকার হয়েছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় এই পবিত্র পাথর আজও টিকে আছে, কোটি মুসলমানের ভালোবাসার কেন্দ্র হয়ে। ইসলামের হজরে আসওয়াদের আধ্যাত্মিক ব্যাখ্যাও গভীর। এটি মানুষের গুনাহের সাক্ষী এবং ক্ষমা প্রার্থনার প্রতীক। এর কালো রং আমাদের পাপের দিকে ইঙ্গিত দেয় আর আল্লাহর অসীম রহমতের দিকে আহ্বান জানায়। একটি হাদিসে এসেছে, কিয়ামতের দিন হজরে আসওয়াদের দুটি চোখ ও একটি জবান থাকবে, আর যে ইমানদার আন্তরিকভাবে তাকে চুম্বন করেছে তার পক্ষে সাক্ষ্য দেবে। এই হাদিস শোনার পর অসংখ্য হাজি সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন, কারণ এই চুমু শুধু একটি রীতি নয়, এটা ক্ষমা আর রহমতের দরজা খুলে দেয়। হজরে আসওয়াদ আমাদের মনে করিয়ে দেয়, ইবাদত মানে শুধু শরীরের কাজ নয়, বরং হৃদয়ের কান্না ও আত্মার আরজি। তাই চুম্বনের সময় ধৈর্য ও ভদ্রতা বজায় রাখা ইবাদতেরই অংশ। আপনি যদি কখনো কাবা শরীফে যান, এই পাথরের সামনে কি দোয়া করবেন কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই সত্য ঘটনা ভালো লাগে তাহলে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে হাজারো মানুষের কাছে পৌঁছে দিন এই হজরে আসওয়াদের সুন্দর কিন্তু রহস্যময় কাহিনী। ইসলামী ইতিহাস ও আধ্যাত্মিক গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার জীবনের স্বপ্নে কাবা শরীফের তাওরাফ আছে কিনা জানিয়ে দিন। সাথেই আছি আই রাইডার।